বহু জায়গায় দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এটা হারাম। বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। মুসলমানদের এই দেশে যদি বৃদ্ধাশ্রম হয়, আপনি কি জবাব দেবেন? মরে গেলে ওই আরাফে দাঁড়িয়ে থাকা লাগবে প্রাচীরে। আপনি যেহেতু দুনিয়ায় ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামী আন্দোলন করেন, মা বাবার সাথে সম্পর্ক ঠিক নেই। আমি বললাম এটার পেছনে যারা দায়ী এদেরকে বারবার বলছে এই কারণে। আপনার মনটা এত ছোট কেন মা? বৌমা যারা আছেন, ভাবি যারা আছেন, আপনার মনটা উদার করেন। আপনিও হয়তো 50 বছর পরে এখানে থাকবেন না, আমিও থাকবো না, নতুন মানুষ আসবে, তো কি হবে এখানে? এই ধোকায় পড়ে বোকা হয়ে লাভ নেই। এখানে আমরা যেন পাগল না থাকি, আজকে থেকে পাগল ভালো হয়ে যাব। পাগল ভালো হয়ে যাবেন না? না, এই এলাকায় মনে হয় এই হাদিস চলবে না। এই পাগল ভালো হবেন তো নাকি ওই তুলা মিয়ার মতো পাগল থাকবেন? কাল এক তুলা পেয়েছিলাম, একটা পাগল, ওরে আল্লাহ এত ভাইরাল করে দিয়েছে কাজকে থেকে আজকে পর্যন্ত। ওর কপালে যা ছিল আমার মনে হয় সব লিখা আল্লাহ মুছে দিয়েছে। এই জন্য বেয়াদবি কেউ করবেন না কোরআনের সাথে, কোরআনের আলেমদের সাথে। আমি আশা করছি সম্মানিতা ভাবি যারা আছেন, বোন যারা আছেন, আপনার নিজের মা বাবাকে যেরকম মনে করেন, শ্বশুর শাশুড়িকে ঠিক ওই রকম মনে করেন, তাহলে আপনার নামাজ রোজা, আপনার পর্দা কবুল হবে। ও মনে করে শুধু নামাজ পড়ে, রোজা রাখি, কালো বোরকা পরে, আমার মনে হয় আল্লাহ মাফ করে দেবে। কে বলেছে আপনাকে? শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক যাদের ভালো নেই, আপনি আপনার স্বামীকে বাধ্য করছেন খারাপ আচরণের জন্য, খরচপাতি দেওয়া বন্ধ করার জন্য। আপনি ওই আরাফ নামক ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবেন আপনার স্বামীর সাথে। এজন্য আমরা এরকম কোনো কিছু যেন না করি, আল্লাহ আমাদের বাঁচান, বলেন আমিন। বহু দূর এগিয়ে গেছি আমরা, হচ্ছে না, পরিবেশটা ভালো হচ্ছে না ভারতের এই সিরিয়ালগুলোর কারণে। আকাশ সংস্কৃতির মাধ্যমে যেগুলো আসতেছে বন্যার পানির মতো পেনাপ করা পত্রিকা দিয়ে, এগুলো দিয়ে আমাদের পরিবার আজ একেবারে সত্যিই জাহান্নাম হয়ে গেছে। এই জন্য একটা টিপস দেই, আমি সহ প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন মা বাবা স্ত্রী সন্তান যারা আছে এই মানুষগুলোকে এক জায়গায় নিয়ে সপ্তাহে 2 দিন হলেও বা 1 দিন হলেও আপনারা কোরআনের অথবা হাদিসের কোনো দাস নিয়ে বসবেন। এর ভেতরে একটা রহমত আছে। এদেশে যারা একামতের দিন এই দায়িত্ব পালন করে, সে নেতা হোক, কর্মী হোক আর সমর্থক হোক, তাদের এই কাজ করা লাগে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই কাজটা করার তৌফিক দেন, পরিবারের শান্তি ফিরিয়ে আনার জন্য, বলেন আমিন।